আজকে আমরা ডিসপ্লে ফ্লেক্স নিয়ে ডিসকাস করব। ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে আপনারা সুন্দর সুন্দর লেআউট তৈরি করতে পারবেন। মনে রাখবেন ডিসপ্লে ফ্লেক্স হলো ওয়ান ডাইমেনশনাল হয়। ওয়ান ডাইমেনশনাল বলতে হয় আপনার ভার্টিক্যালি শো করবে কন্টেন্টগুলো অথবা হরিজন্টালি শো করবে। এটা হলো হরিজন্টালি শো করতেছে আর এটা হলো ভার্টিক্যালি শো করতেছে, এটা মনে রাখবেন। যাই হোক, ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স করার জন্য আমরা একটা লেআউট তৈরি করছি। এটা আমাদের সার্ভারটা ওপেন করে ফেলি। আমরা জাস্ট একটা ডিজাইন করে রাখছি বক্সের। বক্সের আমরা একটা সেকশন নিয়েছি, দেখেন কন্টেনার নামে সেকশন নিয়েছি, আইটেম ক্লাস সেম রাখছি, আর প্রত্যেকটা 1 2 3 4 নামে একটা আলাদা ক্লাস নিয়েছি আলাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। দেখেন এটাকে জাস্ট আমরা স্টাইল করছি নর্মালি উইথ প্রত্যেকটা আমরা আইটেমগুলোকে স্টাইল করছি। প্রত্যেকটা আইটেম হবে 150 পিক্সেল, মার্জিন রাখছি, টেক্সট অ্যালাইন সেন্টার দিচ্ছি, লাইন হাইট 125 দিচ্ছি, কারণ আপনার এই লাইন হাইটের মাধ্যমে জিনিসগুলো সেন্টারে নিয়ে আসা হয়েছে। ফন্ট সাইজ 30 দিচ্ছি। ফন্ট সাইজ মানে এই জিনিসগুলো আমরা জানি। এখন দেখেন এই প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আমরা সেট করে দিচ্ছি। জাস্ট এই কাজটা আমরা বেসিক কাজটা করে রাখছি। আজকে আমরা যেহেতু ফ্লেক্স দেখবো, ফ্লেক্সের কাজ মানে কন্টেন্টগুলো আমরা লিখবো, ফ্লেক্সের প্রপার্টিগুলো নিয়ে আমরা কাজ শিখবো। দেখেন ডিফল্ট অবস্থায় আমাদের প্রত্যেকটা এলিমেন্ট এভাবে শো করে। প্রত্যেকটা এলিমেন্ট, আমরা এখানে কোনো কাজ করি না, প্রত্যেকটা এলিমেন্ট আমাদের এইভাবে শো করে। তাহলে আমরা আমাদের মেইন ক্লাস কিন্তু কন্টিনিউয়ার, আমাদের মেইন ক্লাস কন্টিনিউয়ার, তার সাব ক্লাসগুলো আইটেম। আমাদের আমাদের আইটেমগুলো কি 1 2 3 4, মনে রাখবেন এক একটা আইটেমগুলো অবশ্যই সেম ডিজাইন হতে হবে। এবং আপনার সেম ডিজাইন বলতে কি প্রত্যেকটা আইটেম যেন একটা ক্লাসের ভিতর এভাবে আসে, বা আপনি বিভিন্নভাবে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওই জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে। মানে ফ্লেক্স কিন্তু আইটেমের উপর কাজ করে আর কি, মানে আইটেমের উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করে আর কি। ওই জিনিসগুলো আমরা দেখবো। দেখেন আমাদের মূল ক্লাসের নাম কি কন্টিনিউয়ার। আমরা আমাদের কন্টিনিউয়ার যখন আপনি ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি দিবেন, তখন দেখেন আমাদের লেআউটটা কেমন হয়। ডিসপ্লে ফ্লেক্স যদি আমরা দেই তাহলে আমাদের কি হবে দেখেন। আমাদের ফ্লেক্স দেওয়া মাত্রই আমাদের কন্টেন্টগুলো আমাদের এই হরিজন্টালি শো করতেছে, তাই না? এটা এটা কেন শো করতেছে? এটা এটা শো করার কারণ আছে। এটা মনে রাখবেন ডিসপ্লে ফ্লেক্স সবসময় আপনার ফ্লেক্স ডিরেকশনে কাজ করে। ফ্লেক্স ডিরেকশন বলতে কি এইটা আইটেমটা কোন দিকে সাজানো হবে সেটা ঠিক করে ফ্লেক্স ডিরেকশনটা আর কি। মানে আইটেমগুলো কোন দিকে সাজানো হবে সেটা ঠিক করে কে? ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশন ডিফল্ট ভাবে রো সেট করা আছে। যেমন আমি বলি ফ্লেক্স ডিরেকশনটা কি জিনিস। আপনি মনে করতেছেন ফ্লেক্স দেওয়ার সাথে এটা আছে, হ্যাঁ ফ্লেক্স দেওয়ার সাথে এরকম একটা কন্টেন্ট আপনার এরকম হরিজন্টালি শো করবে আর কি, পাশাপাশি চলে আসবে। পাশাপাশি চলে আসবে ডিসপ্লে ফ্লেক্স দেওয়া মাত্র একটা কন্টেন্ট পাশাপাশি চলে আসবে। এই কন্টেন্টটা পাশাপাশি চলে আসার কারণ হলো আপনার ফ্লেক্স ডিরেকশন আপনার আপনার ডিফল্ট থাকে রো। ফ্লেক্স ডিরেকশন ডিফল্ট থাকে রো। এই প্রপার্টিটার কাজ কি? আমরা প্রথমেই বললাম আইটেম কোন দিকে সাজানো হবে সেইটা সেট করা হয়। ডিফল্ট ভাবে ফ্লেক্স ডিরেকশনটা রোই সাজানো হয়। আপনার ডিসপ্লে ফ্লেক্সের ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন রো, মানে ডিসপ্লে ফ্লেক্স দিলে ডিফল্ট ভাবে রোতেই শো করবে। আপনি চাইলে ফ্লেক্স ডিরেকশনের 4টা ভ্যালু আছে। রো আপনি চাইলে কলাম হিসাবেও সেট করতে পারবেন। এই যে কলাম, আমাদের ডিফল্ট যেটা ছিল সেটা কলাম। আপনি মনে রাখবেন আরেকটা জিনিস বোঝার ব্যাপার আছে এখানে। মনে রাখবেন একটা এলিমেন্টের মেইন অ্যাক্সেস যখন রোতে আমরা নিব, তখন মেইন অ্যাক্সেস রোটা আর হলো ক্রস অ্যাক্সেস, মনে রাখবেন এই পাশেরটা বিপরীত দিকটা আর কি, হরিজন। তখন আর কি আমরা যখন কোনো এলিমেন্টকে মেইন ধরবো, এখন মেইন ধরছি কোনটা? এখন মেইন ধরছি রোটাকে। এখন মেইন ধরছি রো। ধরেন রোকে যদি আপনি এখন মেইন ধরেন তাহলে দেখেন কি হয়। এখন যদি আপনি মেইন ধরেন তাহলে আমাদের মেইন অ্যাক্সেস কোনটা? মেইন অ্যাক্সেস রো, আর কলামটা হলো ক্রস অ্যাক্সেস। আবার যখন আপনি এটাকে কলাম ধরবেন, এটা মনে রাখবেন, যদি কলাম এটাকে মেইন অ্যাক্সেস ধরেন তখন আপনাকে এটা হলো মেইন অ্যাক্সেস আর উপরেরটা হলো ক্রস অ্যাক্সেস। এটা মনে রাখবেন, এই জিনিসটা জাস্ট মনে রাখবেন। ক্রস অ্যাক্সেস কি জিনিস? আপনি যখন এই কলামকে মেইন অ্যাক্সেস ধরতেছেন তখন কিন্তু এটা ক্রস অ্যাক্সেস হয়ে যাচ্ছে, তাই না? আপনি যখন আবার এই যে এইটাকে মেইন অ্যাক্সেস ধরতেছেন রোটাকে, তখন ক্রস অ্যাক্সেস হয়ে যাচ্ছে। এটা একটু জটিল মনে হচ্ছে আপনাদের, সমস্যা নেই, আমরা প্র্যাকটিক্যাল করলে জিনিসগুলো সহজ হবে আর কি। আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। দেখেন আমরা কি করলাম, ফ্লেক্স আমাদের প্রত্যেকটা ফ্লেক্সের ফ্লেক্স ডিরেকশন থাকে, হয় সেটা রোতে হবে নাহলে কলামে হবে। তাহলে প্রথম আমরা যেটা দেখলাম, আমরা যদি রো দেই তাহলে আমাদের কি হবে, রো রো হিসাবে শো করবে। আমরা যদি কলাম দেই কলাম হিসেবে শো করে। আমরা তাহলে আমরা দুইটা ভ্যালু জানলাম, রো আর কলাম। এখানে আরো দুইটা প্রপার্টি আছে, রো রিভার্স। মানে আপনি ধরেন আমরা ডিফল্ট থাকে রো ধরেন,
রো হিসেবে কি অনেক সময় আপনার লাগতে পারে শেষের প্রপার্টির সামনে শো করব, মানে শেষের আইটেমটা সামনে শো করব, প্রথম আইটেমটা শেষে শো করাবো। তাহলে কিভাবে শো করাবেন? তাহলে রো রিভার্স নামে একটা প্রপার্টি আছে, এইটার মাধ্যমে আপনারা শেষেরটা, এই যে শেষেরটা প্রথমে শো করবে, প্রথমেরটা শেষে শো করবে। দেখছেন? এই রো রিভার্সের মাধ্যমে আপনারা এই ডিরেকশনটা এইভাবে সেট করে দিতে পারেন আর কি। রো রিভার্সের মাধ্যমে বলে দিতে পারেন শেষেরটা সামনে আসবে, সামনেরটা শেষে যাবে। আপনি আবার কলাম রিভার্সার আরেকটা প্রপার্টি আছে, কলাম রিভার্সের মাধ্যমে আপনার শেষের কলামটা প্রথমে আসবে। এই যে দেখেন 4 3 2 1, তার মানে আমাদের প্রথম কলাম কি ছিল? দেখেন প্রথম কলাম কি ছিল, প্রথম যদি আমরা কলাম দিই ডিরেকশন, তাহলে 1 2 3 4 নর্মাল ভাবে শো করবে। আপনি যদি এটাকে কলাম রিভার্স দেন তাহলে আপনার 4 3 2 1 এইভাবে শো করবে। আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ফ্লেক্স ডিরেকশনের কাজটা আর কি, মানে আইটেমগুলো কোন দিকে সাজানো হবে সেটা ঠিক করা হয় ফ্লেক্স ডিরেকশনের মাধ্যমে, এটা মনে রাখবেন। যাক, আমরা মোটামুটি জানলাম ফ্লেক্স ডিরেকশনের কাজ, ফ্লেক্সের কাজ। এখন আমরা দেখব ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপের কাজ কি সেটা আমরা দেখেন। ফ্লেক্স র্যাপের কাজ হলো আপনার, ফ্লেক্স র্যাপের মনে রাখবেন ডিফল্ট প্রপার্টি থাকে নো র্যাপ। ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স র্যাপের প্রপার্টি, এটা একটা প্রপার্টি, এটার ডিফল্ট প্রপার্টি থাকে নো র্যাপ। নোপের নো র্যাপের কাজ কি দেখেন, সব ফ্লেক্স আইটেম এক লাইনে বসবে, জায়গা কম হলেও তারা সংকুচিত হয়ে এক লাইনেই থাকবে, নতুন লাইনে যাবে না। বুঝতে পারছেন? মানে সব ফ্লেক্স আইটেম এক লাইনে বসবে, জায়গা কম হলেও তারা সংকুচিত হয়ে এক লাইনেই থাকবে, নতুন লাইনে বসবে না। ধরেন আপনার উইথ ধরেন 400 পিক্সেল, উইথ 400 পিক্সেল কন্টেইনার, আপনার আইটেমগুলো সব মিলে ধরেন এটা 200, এটা 200, এটা 200, এটা 200, তাহলে কত হলো 800 পিক্সেল। তাহলে তাহলে এদের উচিত ছিল সবগুলো ভালোভাবে শো করানো, কিন্তু না, ফ্লেক্স র্যাপ ডিফল্ট ভাবে নো র্যাপ থাকে। মানে আপনি, আমি এখানে বুঝাইলে বুঝবেন, মানে আপনি ফ্লেক্স র্যাপ নো র্যাপ মানে ডিফল্ট থাকে, এটা মানে তো আমরা বুঝলাম যে ফ্লেক্স আইটেমগুলো এক লাইনেই বসবে, জায়গা কম হলেও তারা এক লাইনেই বসবে, নতুন লাইনে বসবে না। মানে ধরেন আপনাকে একটা সুন্দর এক্সাম্পল দেই, উইথ ধরেন 400 পিক্সেল, ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড দিলাম, ধরেন আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এটা দিলাম। দেখেন আমাদের উইথ কিন্তু 400 পিক্সেল, আমরা আইটেমগুলো কত করে নিছি? 150 পিক্সেল করে নিছি। তাহলে আমাদের কি ছিল? আমাদের উচিত ছিল, এদের উচিত ছিল যে তুমি 150 পিক্সেল করে রাখো। এগুলা কিন্তু আমরা আইটেম দিয়ে ফেলছি যে 150 পিক্সেল করেই তুমি নাও। তাহলে 150, 300, 450, 600, এটা টোটাল উইথ হলো 600, কিন্তু আমাদের উইথ হলো কত? 400। নো র্যাপের কারণে এই জিনিসটা কি করছে দেখেন, নো র্যাপের কারণে ডিফল্ট ভাবে কিন্তু নো র্যাপই থাকে। আপনি যদি নো র্যাপটা নাও দেন তাও কিন্তু এটা ডিফল্ট ভাবে নো র্যাপই শো করবে। প্রত্যেকটা প্রপার্টির একটা করে ডিফল্ট আইটেম থাকে আর কি, মনে রাখবেন প্রত্যেকটা প্রপার্টির ডিফল্ট আইটেম থাকে। যেমন ফ্লেক্স ডিরেকশন প্রথম যেটা থাকে সেটা রো থাকে, ফ্লেক্স র্যাপ নো র্যাপ থাকে। নো র্যাপ যেটা বুঝলাম যে সব আইটেমে এক লাইনে বসবে, জায়গা মানে জায়গা কম হলেও সে এক লাইনে বসবে আর কি। তাহলে এটার উচিত ছিল কি, আইটেমগুলো আপনার, আমরা যদি দেখেন আইটেম, এটার উচিত ছিল যেটার আইটেম ততখানি নিয়ে এটার উচিত ছিল এরকম শো করানো। তার মানে এটা এটা আমরা কিভাবে করলাম দেখেন, ফ্লেক্স র্যাপের মাধ্যমে আইটেমগুলোকে বলে দিচ্ছি না তুমি তোমার যে জায়গাটা আছে তুমি তোমার সেই জায়গাটাই নাও, আমরা কিন্তু ওকে বলে দিচ্ছি। এটাই কিন্তু আসলে হওয়া উচিত অ্যাকচুয়ালি। কারণ কি, আপনার আইটেমের উইথ দিচ্ছে আমরা 150 পিক্সেল, ও শো করাইতেছে কত দেখেন, ও শো করাতে, ও মন মতো শো করাইতেছে। মানে কি, ওর ওর উইথের ভিতর যতটুকু শো করানো যায় অতটুকু শো করাইতেছে। এটা হলো মনে রাখবেন নো র্যাপের কাজ। আমরা কি বলছি, সব ফ্লেক্স আইটেম এক লাইনে বসবে, মানে যত আপনি যদি এখানে আরো আইটেম বাড়ান, এখানে আরো আইটেম বাড়ান, তাহলে কি হবে দেখেন, তাহলে সে এক লাইনে বসাবে, আরো এক লাইনে, মানে জায়গা সংকুচিত হয়ে সে এক লাইনে বসাবে। আসলে এটা তো ঠিক না, কারণ আমরা তো আইটেমের উইথ দিয়ে দিচ্ছি যে তুমি এই উইথটা এইভাবে 150 পিক্সেল হিসেবে শো করো। তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই আপনাকে আইটেমগুলোর উইথ ঠিক করার জন্য আপনাকে উইথ ফ্লেক্স র্যাপ দিতে হবে। তাহলে এটা কি হয়, ফ্লেক্স আইটেমগুলো কন্টেনারের জায়গা শেষ হলে পরের লাইনে চলে যাবে আর কি, মানে ওর জায়গা নিয়ে পরের লাইনে চলে যাবে আর কি, ওর যতখানি জায়গা আছে ততখানি নিয়ে পরের লাইনে চলে যাবে আর কি। আর এইটা ফ্লেক্স র্যাপ দিলে ডিজাইনটা রেসপন্সিভ হয়, সবচেয়ে মেজর একটা মানে জিনিস। মানে ফ্লেক্স র্যাপ দিলে ওই সেকশনটা মানে আপনার মানে ডিজাইন রেসপন্সিভ হয়, মনে রাখবেন ডিজাইন রেসপন্সিভ হয়। যাক, আমরা জিনিসটা শিখলাম। আমরা 6টা আইটেম দেওয়ার দরকার নেই, আমরা 4টা আইটেম আপাতত দেখে আমাদের লাগলে আবার দেব। আমরা তাহলে কি বুঝলাম, আমরা ফ্লেক্স র্যাপ
আমরা বুঝলাম যে এই কাজ আর কি। আপনি চাইলে র্যাপ রিভার্সও দিতে পারেন। আপনি চাইলে র্যাপ রিভার্সে একটা আইটেম আছে, সেটা শেষ থেকে শুরু হবে। এই যে 4 3 2 1। আমরা আমরা রিভার্সের কাজ বুঝি। রিভার্স মানে বুঝুন উল্টো দিক দিয়ে আসে আর কি। রিভার্স মানে উল্টো দিক দিয়ে 1 2 3 4 না, 4 3 2 1 এভাবে আসবে। সেভাবে আমরা র্যাপের কাজ তো জানি। র্যাপ রিভার্স আপনি যে এটার একটা ভ্যালু আছে, 3টা ভ্যালু র‍্যাপ, নো র‍্যাপ আর র‍্যাপ রিভার্স। র‍্যাপ রিভার্সের কাজ কি আপনি শেষ থেকে শো করাতে পারবেন ভ্যালুগুলো। এভাবে আপনার এই জিনিসগুলো আপনারা যদি ক্লিয়ার কনসেপ্ট রাখেন না, ফ্লেক্স আর গ্রিড শিখবো সামনে। এই ফ্লেক্স আর গ্রিড শিখলে আপনার ডিজাইন আপনার কাছে পানির মতো সহজ হবে। আর মজার বিষয় হলো কি, এখন সবাই পিওর সিএসএস এ ফ্লেক্স আর গ্রিডের মাধ্যমে সব ডিজাইন করে। এখন এটার মাধ্যমে ডিজাইন অনেক ইজিলি কাজ করা যায় আর কি। যে জিনিসগুলো আমরা বারবার দেখবো সামনে, সমস্যা নাই। যাদের কাছে কঠিন মনে হচ্ছে সমস্যা নেই, বারবার ভিডিওটা দেখেন, বারবার প্র্যাকটিস করেন, সহজ মনে হবে। আমারই কঠিন কিছু না। কঠিন মনে হয় সবারই কঠিন বলে। আমি যখন শিখছি আমাকেও কঠিন মনে হয়েছে। যারা শিখছে তাদের কঠিন মনে হয়েছে। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সহজ মনে হয়। এটা এমনকি যারা ভালো ভালো ডেভেলপার তাদের ফ্লেক্স গ্রিড বুঝতে অনেক অসুবিধা হয়। এটা অনেস্টলি বলতেছি, অনেক অসুবিধা হয়। এটা একটু বোঝার ব্যাপার আছে। বারবার প্র্যাকটিস করে জিনিসগুলো বুঝবেন আর কি। যাই হোক, আমরা বুঝলাম। আমরা নর্মালি এটা র‍্যাপ করে দিই, র‍্যাপ রিভার্সের কাজটা বুঝলাম। মোটামুটি আমরা ফ্লেক্স ডিরেকশন র‍্যাপ বুঝলাম। এই দুইটাকে আপনার শর্ট হ্যান্ড হিসেবে আপনি আমরা শর্ট হ্যান্ড হিসেবে ফ্লেক্স ফ্লো একটা প্রপার্টি আছে, এইটার মাধ্যমে আমরা একটা শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করতে পারি। ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স ফ্লোর কাজ কি আমি বলি। আমরা কিন্তু শর্ট হ্যান্ড অনেক কিছু শিখছি, তাই না? শর্ট হ্যান্ড শিখছি। ফ্লেক্স ফ্লোর মাধ্যমে আপনি এই যে ডিরেকশন ফ্লেক্স ফ্লো, আমরা বলি যে ফ্লেক্স ফ্লোতে আপনি কিভাবে সেট করবেন দেখেন। ফ্লেক্স ফ্লোর মাধ্যমে আপনি কি করতে পারেন, ধরেন রো ডিরেকশন, আপনার এই যে রো ডিরেকশন আছে না, দুইটা প্রপার্টি একসাথে লিখতে পারবেন আর কি। তাহলে আপনি দুইটা প্রপার্টি বারবার লেখা লাগতেছে না। জিনিসগুলো জেনে রাখেন। ফ্লেক্স ফ্লোর কাজ কি দেখেন, দুইটা প্রপার্টি একসাথে লিখতে পারবেন দেখেন, তাই না? ফ্লেক্স ফ্লো, তাহলে আমরা একটা প্রপার্টি নেই, তাহলে আমাদের 2 লাইন লেখা লাগতেছে না। ধরেন ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স ফ্লোকে প্রথম কি দিতে পারবেন, রো ডিরেকশন। ধরেন আপনি রো দিতে পারবেন। ফ্লেক্স র‍্যাপ কত দিতে পারবেন, ধরেন র‍্যাপ। আপনি এই দুইটা কন্টেন্ট একসাথে দিতে পারবেন। দেখেন এটা বাদ দিলেও কিন্তু আমাদের এটা কাজ করবে এখন। কারণ কি, আমরা বলে দিছি যে ফ্লেক্স ফ্লোর মাধ্যমে দুইটা প্রপার্টি ইউজ করা যায় একসাথে। ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স র‍্যাপ একসাথে লেখা যায়। ফ্লেক্স ডিরেকশন কি দিলাম, রো। এখানে আপনি ফ্লেক্স ডিরেকশন কলামও দিতে পারেন, তাহলে আপনার কলাম শো করবে আর কি। তাহলে দেখেন ফ্লেক্স আপনার কলাম শো করতেছে, এই যে কলাম শো করতেছে। এটা আপনি র‍্যাপ, নো র‍্যাপ দিতে পারেন। নো র‍্যাপ দিতে পারেন। আপনার নো র‍্যাপ দিলে আপনার কলাম অনুযায়ী জিনিসটা আর কি শো করবে। যেহেতু কলামের উইডথটা বেশি, কোনো সমস্যা নাই আর কি। আপনারা যদি হাইট সেট করে দিতেন তাহলে বুঝতে পারতেন আর কি। যাই হোক, এইভাবে আপনারা ফ্লেক্স ফ্লোর মাধ্যমেও ফ্লেক্স ফ্লোর মাধ্যমে দুইটা প্রপার্টি একসাথে লিখতে পারেন। এটাকে বলা হয় শর্ট হ্যান্ড প্রপার্টি আর কি। এটাকে বলে শর্ট হ্যান্ড প্রপার্টি, মনে রাখবেন। মাঝে মাঝে আমাদের এরকম সিম্পল কাজগুলো করা লাগতে পারে। আপাতত আমরা প্রপার্টি, আমরা এটা রো দিই আর কি। আপাতত আমাদের এটার কাজ আপাতত শেষ হইলো। আমরা আপাতত এখন যাব জাস্টিফাই কন্টেন্টে আর কি। এটা আপাতত আমাদের আর দরকার নেই, যখন উইথটা লাগবে তখন আমরা নিয়ে আসবো। যাক, আমরা এখন কি করব দেখেন। এটাকে একটু ছোট করে, এটাকে একটু বড় করে। আমরা এখন কি বললাম, জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট যেটা কি, এটার কাজ কি, মেইন অ্যাক্সেসে আইটেমগুলোর অ্যালাইনমেন্ট, মানে মেইন অ্যাক্সেসে আইটেমগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করা আর কি। মানে ফ্লেক্স আইটেমগুলোকে মেইন অ্যাক্সেস অনুযায়ী সুন্দরভাবে সাজানো হয়। আমরা যেটা বললাম, মেইন অ্যাক্সেস কি জিনিস, যখন আপনি কোনো রো ডিরেকশন নেবেন এটা মেইন অ্যাক্সেস, আর যখন ক্রস অ্যাক্সেস হলো এটা। আপনি যখন মেইন অ্যাক্সেস কলাম নেবেন ফ্লেক্স ডিরেকশন, তখন মেইন অ্যাক্সেস এটা আর ক্রস অ্যাক্সেস এটা আর কি। সহজ সহজ ভাষায় বলতে গেলে কি, আপনার আর কি আপনার আমরা প্র্যাকটিক্যাল কাজ করি তাহলে বুঝতে পারবেন। দেখেন জাস্টিফাই কন্টেন্টের কাজ কি। জাস্টিফাই কন্টেন্টের আপনার কিছু প্রপার্টি আছে, সেটা হলো প্রথমে আপনি যদি এটাকে ফ্লেক্স স্টার্ট দেন, তাহলে এটা ডিফল্ট ভাবে ফ্লেক্স স্টার্টই থাকে। মানে আইটেমগুলো আপনার ফ্লেক্স স্টার্টে শো করবে, মনে রাখবেন। ফ্লেক্স স্টার্টে শো করবে। আপনার জাস্টিফাই কন্টেন্ট আপনি যদি ফ্লেক্স ইন দেন, তাহলে আপনার কন্টেন্টগুলো ইন্ডে শুরু করবে। এই যে দেখেন ইন্ডে চলে গেল। আপনার যদি একটা আইটেমগুলো আপনার এখানে শো করাইতে চান শুরুতে, তাহলে কি বলছি আমরা, ফ্লেক্স
স্টার্ট, ফ্লেক্স স্টার্ট, তাহলে আমাদের ডিফল্ট এটাই থাকে ফ্লেক্স স্টার্ট। মনে রাখবেন কোনো আইটেমগুলোকে যদি আপনি স্টার্টে শো করাইতে চান তাহলে অবশ্যই আপনাকে ফ্লেক্স স্টার্ট দিতে হবে। আপনি যদি এটা আপনার স্ক্রিনের শেষে শো করাইতে চান তাহলে আপনাকে ফ্লেক্স ইন দিতে হবে, মনে রাখবেন ফ্লেক্স ইন। আপনি যাচ্ছেন না আমার আইটেমগুলো সেন্টারে শো করাবো, তাহলে কিভাবে শো করবেন? তাহলে অবশ্যই আপনাকে সেন্টারে করতে পারবেন, তাহলে আপনার আইটেমগুলো সেন্টারে আসলো। তাহলে আমরা ৩ ভাবে জিনিসটা শিখলাম। আরো আরো ভ্যালু আছে দেখেন, জাস্টিফাই কন্টেন্ট আমরা যদি ফ্লেক্স স্টার দিতাম তাহলে এখানে শো করতো, ফ্লেক্স ইন দিতাম তাহলে এখানে শো করতো, ফ্লেক্স সেন্টার দিছি এই জন্য এটা এখানে শো করতেছে। তার মানে আমরা জিনিসটা বিভিন্নভাবে জিনিসটা নাড়াচাড়া করতে পারতেছি একটা কন্টেন্ট। এখন দেখেন আপনি যদি এটাকে স্পেস বিটুইন দেন তাহলে দেখেন কি কি শো করে। তাহলে আপনার শুধুমাত্র এই দুইটা আইটেমের মাঝখানে স্পেস নেবে আর কি, মানে পুরো আইটেমটা আপনার মানে পুরো স্ক্রিনে নিয়ে নিবে, কিন্তু ওইটার স্পেস বিটুইন বলতে দুইটা আইটেমের মাঝখানে গ্যাপ তৈরি হবে আর কি। দেখেন এখানে গ্যাপ তৈরি হয় না, এখানে গ্যাপ তৈরি হয় না, কারণ এই গ্যাপটা তৈরি হয়েছে আমরা মার্জিন দিছিলাম এই জন্য আর কি, কিন্তু মেইন গ্যাপটা এখানে তৈরি হয়েছে। আপনি যদি কন্টেন্টের মাঝে এরকম পুরো উইথ দিতে চান, মানে আপনি চাচ্ছেন আপনার কন্টেন্টটা মানে পুরো উইথ জুড়ে থাকবে আপনার সেকশনের, তাহলে আপনাকে স্পেস বিটুইন দিতে হবে। স্পেস বিটুইন দিলে আপনার আইটেমগুলো এইভাবে শো করবে। আরো কিছু প্রপার্টি আছে সেটা দেখি আমরা। ধরেন আপনার স্পেস অ্যারাউন্ড নামে একটা প্রপার্টি আছে। স্পেস অ্যারাউন্ড মানে আপনার প্রত্যেকটা আইটেম দেখেন গ্যাপ তৈরি হয়েছে, মানে প্রত্যেকটা আইটেম কিন্তু সমানভাবে গ্যাপটা নেয় নাই। স্পেস অ্যারাউন্ড পার্থক্যটা কি দেখেন, স্পেস অ্যারাউন্ড মানে এখানে একটু গ্যাপ নিচ্ছে, এখানে একটু নিচ্ছে, এখানে একটু নিচ্ছে, এখানে একটু নিচ্ছে, মানে ওই আইটেমটার চারোদিকে গ্যাপ তৈরি করছে, মানে এখানে গ্যাপ নিচ্ছে, এখানে কিন্তু দুইটাই গ্যাপের কারণে স্পেসটা বেশি হয়েছে, তাই না? এখানে একটা সমস্যা আছে, কারণ কি অনেক সময় আমাদের লাগবে না তুমি চারোদিকে সমান স্পেস নাও, তখন কিভাবে নেবেন? স্পেস বিটুইন মানে তো মাঝামাঝি স্পেস তৈরি করতেছে, স্পেস অ্যারাউন্ড মানে তো মানে এখানে তো পুরোটা সমান হচ্ছে না, কারণ কি এই শেষে আর দেন শেষে আর এইখানে তো সমান না। স্পেস অ্যারাউন্ড মানে এই আইটেম গুলোর স্পেস দিচ্ছে কিন্তু আপনার সমান হচ্ছে না। আপনি যদি চারোদিক দিয়ে সমান করতে চান তাহলে আপনাকে স্পেস ইভেনলি নামে একটা স্পেস ইভেনলি নামে একটা ভ্যালু আছে, এটা প্রপার্টি আছে, এটা ইউজ করে দেখেন এখন তো সমান করে শো করতেছে। এখন কি হচ্ছে দেখেন সমান ভাবে শো করতেছে, এখানে কোনো কম বেশি নাই। দেখেন স্পেস ইমেইলি মানে চারোদিকে সমান গ্যাপ, ওই আইটেমের চারোদিকে সমান গ্যাপ নেবে, এটা মনে রাখবেন। স্পেস ইমেইলির কাজ হলো চারোদিকে সমান গ্যাপ নেবে, আর স্পেস অ্যারাউন্ডের কাজ হলো আপনার স্পেস অ্যারাউন্ডের কাজ হলো প্রত্যেকটা আইটেমের গ্যাপ নেবে আর কি। ওইটা চারোদিকে সমান করবে না, প্রত্যেকটা আইটেমের সমানভাবে গ্যাপ নেবে, কিন্তু চারোদিকে সমান করবে না আর কি। দেখেন এটার স্পেস কিন্তু এক না, তাই না? ছোট বড় হয়ে গেছে, এই জন্য স্পেস ইভেনলি দিলে চারোদিকে সমান হবে প্রত্যেকটা আইটেমের। আর স্পেস বিটুইন মানে তো আমরা জানি, স্পেস বিটুইন মানে আমরা শিখছি যে শুধুমাত্র দুইটার মাঝে গ্যাপ তৈরি করবে আর কি, এরকম মাঝে গ্যাপ করবে, শেষে না। তো দুইটা আইটেমের ভিতর বোঝাই যাচ্ছে স্পেস বিটুইন দুইটা আইটেমের ভিতর গ্যাপ তৈরি করবে। আর আমরা জানি আপনি যদি এই জিনিসটা ফ্লেক্স স্টার্টে রাখেন তাহলে আপনার ফ্লেক্স স্টার্টে শো করবে ডিফল্ট ভাবে। আপনি চাইলে এটা ফ্লেক্স ইন্ডে শো করতে চাইলে কোনো আইটেম ফ্লেক্স ইন্ডে শো করতে চাইলে ফ্লেক্স ইন দিবেন। আর আপনি যদি কোনো কন্টেন্টগুলো সবগুলো কন্টেন্ট যদি সেন্টারে শো করাতে চান তাহলে আপনাকে সেন্টারে শো করাতে পারবেন। আমরা এই কাজ এটা রো হিসেবে শো করতেছে। আপনি চাই অ্যালাইন আইটেমস কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখেন। অ্যালাইন আইটেমস হলো ফ্লেক্স আইটেমগুলোকে ক্রস অ্যাক্সিস অনুযায়ী সাজায়। দেখেন আমরা কিছু সেজেস চেঞ্জ করছি, যেমন এখানে জাস্ট কন্টেন্টের কি করছি ডিসপ্লে ফ্লেক্স করে রাখছি, যে আমরা ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে আইটেমগুলো পাশাপাশি বসে যায়। এই জিনিসগুলো আমরা জানি ডিফল্ট ভাবে ডিসপ্লে ফ্লেক্স করলে পাশাপাশি আইটেমগুলো বসে যায়। দেখেন এখানে যদি আমরা এভাবে করি জাস্ট আইটেম না থাকে তাহলে এইভাবে শো করবে। আমরা যদি ডিসপ্লে আইটেম দেই ডিসপ্লে ফ্লেক্স দেয় তাহলে জিনিসগুলো পাশাপাশি বসে যাবে। এখানে কিছু জিনিস আমরা চেঞ্জ করছি, দেখেন এখানে কন্টেনার আইটেম ছিল, জাস্ট এখানে আমরা আইটেম নামের স্পেশাল ক্লাসটাই ধরছি আর কি। আমরা এই কন্টেনারকে ধরে নিয়ে জাস্ট একটা আইটেম হিসেবে এই মূল ক্লাসটাকে ধরছি আর কি। যাক এখানে বেশি কিছু চেঞ্জ করা হয় নাই, জাস্ট মিনিমাম উইথ যা ছিল তাই আর কি। জাস্ট জিনিসটা একবার চেক করে নেবেন আপনাদের সিএসএস এর সাথে মিল আছে কিনা। আমরা জাস্ট কি করছি ডিসপ্লে ফ্লেক্স করছি আর মার্জিনের ভিতরে গ্যাপ দিয়ে দিচ্ছি, গ্যাপের মাধ্যমে মার্জিনের মতনই সেম কাজ করে, মানে গ্যাপ যদি আপনি সরাই দেন তাহলে দেখবেন আপনার কোনো গ্যাপ তৈরি হবে না, জাস্ট গ্যাপ
দিলে আপনার এই যে গ্যাপ তৈরি হবে আর কি। আমরা 10 পিক্সেল গ্যাপ তৈরি করার জন্য গ্যাপ 10 পিক্সেল দিয়ে দিচ্ছি আর কি। মার্জিন দেওয়ার দরকার নেই। মার্জিন দিলে আর কি আইটেমের ভিতরে অনেক ঝামেলা করে। আমরা যে আইটেমগুলো যে প্রপার্টি গুলো দেখবো ফ্লেক্সের সেগুলোতে ঝামেলা হইতে পারে আর কি। যাই হোক, আমরা মোটামুটি এই নর্মাল ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড গুলো দিয়ে রাখছি। জাস্ট আপনার প্রত্যেকটা আইটেমের উইথ দিছি, ব্যাকগ্রাউন্ড দিছি, কালার দিছি। এই জিনিসগুলো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দরকার নাই। এখানে আইটেমের ব্যাকগ্রাউন্ড আমরা স্পেশাল ভাবে দিয়ে দিছি, কালার দিছি, আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিছি। লাইন হাইট দেওয়ার কারণে আপনার জিনিসটাকে সেন্টারে নিয়ে আসা হয়েছে। আপনি যদি চান একটু লাইন হাইট দেওয়ার কারণে আপনি প্যাডিং দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা চাইছি লাইন হাইট দিয়ে আমরা এই জিনিসটা ইজিলি হ্যান্ডেল করতে পারি। যাই হোক, আমরা 4টা বক্স তৈরি করে নিচ্ছি। দেখেন অ্যালাইন আইটেমসটা কিভাবে কাজ করে দেখেন। আপনি যদি অ্যালাইন আইটেমস নামে একটা প্রপার্টি আছে, আমরা গত ক্লাসে দেখছিলাম জাস্টিফাই কন্টেন্ট আপনার সেন্টারে দিলে জিনিসটা সেন্টারে শো করবে, আপনার ইন্ডে দিলে ইন্ডে শো করবে। আপনার এই জিনিসগুলো আমরা ভালোভাবে ডিসকাস করছি। এখন আমরা জিনিসটা দেখবো অ্যালাইন আইটেমস কিভাবে কাজ করে দেখেন। অ্যালাইন আইটেমস যেটা আমরা বললাম যে ফ্লেক্স আইটেমগুলোকে ক্রস অ্যাক্সেস অনুযায়ী সাজায়, মানে বিপরীত দিক দিয়ে। আমরা জিনিসগুলো দেখছি, ধরেন আপনার যদি রো ডিরেকশন হয় তাহলে মেইন অ্যাক্সেস এইটা, ক্রস অ্যাক্সেস এইটা। আবার আপনার যদি মেইন অ্যাক্সেস কলাম হয় তাহলে আপনার যদি রো ডিরেকশন কলাম হয় তাহলে মেইন অ্যাক্সেস এইটা, ক্রস অ্যাক্সেস এইটা। এটা আর কি মনে রাখবেন, যেটা ডিরেকশন হয় তার অপোজিটটা হলো ক্রস অ্যাক্সেস। যাই হোক, আমরা ওটাই বললাম যে আপনার ফ্লেক্স আইটেমগুলো ক্রস অ্যাক্সিস অনুযায়ী সাজায়। আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমরা অ্যালাইন আইটেমস, আমরা যদি অ্যালাইন আইটেমস দেই, ধরেন অ্যালাইন আইটেমস আমরা সেন্টার দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। অ্যালাইন আইটেম সেন্টার, এটা কিন্তু সেন্টারে আসার কথা ছিল, এখন আসে নাই কেন কি আমাদের কন্টেনারের হাইটটাই দেই নাই। হাইট যদি আমরা চাই পুরো স্ক্রিন অনুযায়ী এই কন্টেনারটা শো করুক, তাহলে কি করবেন? 120 আমরা জানি। তাহলে কি হলো দেখেন, এই মানে কি আপনার সেকশন অনুযায়ী কন্টেন্ট আর কি আপনার অ্যালাইনমেন্ট হবে আর কি। অ্যালাইনমেন্ট বলতে কি দেখেন এটা কোথায় হচ্ছে দেখেন, আমরা রো ডিরেকশন অনুযায়ী এটা মিডিলে চলে আসলো। আমরা বলে দিচ্ছি অ্যালাইন আইটেমস সব সেন্টারে, তাহলে এটা সেন্টারে হয়ে গেল। আপনি আপনি যদি চান যে তুমি না অ্যালাইন আইটেমস এই সেম এর 3টা প্রপার্টি আছে মনে রাখবেন। স্ট্রেস স্ট্রেস নামে একটা প্রপার্টি আছে, এটা ডিফল্ট প্রপার্টি। এটার কাজ কি, মানে ফুল উইথটা সে সেট করে দিবে। আপনি যদি এখানে দেখেন হাইটটা না দেয় তাহলে কি স্ট্রেস কাজ করবে? তাহলে কিন্তু কাজ করবে না। ওই সেকশনটার কতক্ষণ হাইট আছে ওইটা অনুযায়ী এটা স্ট্রেস হবে। স্ট্রেস মানে কি আমি বোঝাচ্ছি আপনাদের, মানে ওই জায়গাটা ফুল 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 করে নিবে। মানে ফুল যতখানি হাইট আছে ততখানি, ধরেন এটার হাইট আপনার ধরেন 200 পিক্সেল, এর মধ্যে আপনার হাইটটা স্ট্রেচ করে নেবে অটোমেটিক। আমরা কিন্তু কিছু করি নাই, তাই না? আপনি যদি এটার হাইট ধরেন 400 পিক্সেল নেন তাহলে ওইটা অটোমেটিক হাইট 400 পিক্সেল করে নেবে। ডিফল্ট অ্যালাইন আইটেমসটা আপনার হলো স্ট্রেচ থাকে, এটা মনে রাখবেন। আমরা বলছি প্রত্যেকটা প্রপার্টির ডিফল্ট মান সেট করা থাকে, সেটা হলো এটার ডিফল্ট থাকে স্ট্রেচ। আমরা রো ডিরেকশন দিছি দেখে এরকম ডিফল্ট রো থাকে। আপনি যদি ফ্লেক্স ডিরেকশন কলাম দেন তাহলে দেখবেন অ্যালাইন আইটেম দেখেন এটা কিন্তু ফুল উইথ হয়ে যাচ্ছে। আপনি যদি হাইট তো আর দরকার নেই, তাই না? হাইট আপাতত দরকার নেই, পরে আমরা হাইট দিচ্ছি। অ্যালাইন আইটেম স্ট্রেস হওয়ার কারণ কি, এই যে এটা ডিফল্ট ভাবে অ্যালাইন আইটেম স্ট্রেস থাকে। আপনি যদি এখানে দেখেন অ্যালাইন আইটেমস ফ্লেক্স স্টার দেন তাহলে কিন্তু এই আইটেমটা এখানে শো করতেছে, দেখছেন? মানে আপনি যদি ক্রস অ্যাক্সিস বরাবর জিনিসটা চেঞ্জ করতে চান, মানে মেন কথা কি অ্যালাইন আইটেমসটা মনে রাখবেন ভার্টিক্যালি বেশি ইউজ করা হয় আর কি। ভার্টিক্যাল বলতে কি এই যে এই ভার্টিক্যাল ইউজ করা হয়। দেখেন আপনি চাইলে এটা বিভিন্নভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট ফ্লেক্স ইন যদি দেন আপনার দেখেন ফ্লেক্স ইন্ডে চলে যাবে, এই যে পুরো আইটেমটা ফ্লেক্স ইন্ডে চলে যাবে। আমরা যদি এটাকে রো ডিরেকশন দিই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আপনি রো ডিরেকশন নিয়ে দেন, আপনারা মনে রাখবেন এটা রো হিসেবে ভালো কাজ করে আর কি, মানে রো হিসেবে বেশি কাজ করা হয় আর কি। মানে এই যে হাইট উইথের মিডিয়ামে, যেমন এই যে আপনাদের দেখেন হাইট উইথ সেন্টারে নিয়ে আসার জন্য বেশি কাজ করা হয় অ্যালাইন আইটেমসটা। আপনি ধরেন এটার হাইট আমাদের দিতে হবে, হাইট না হলে তো বুঝতেছে না যে এটা আসলে কতর মধ্যে আছে। 120 দিলে দেখেন এটা অটোমেটিক সেন্টারে চলে আসলো। তার মানে কি অ্যালাইন আইটেম সেন্টার। আপনি যদি আপনার সেকশনের কোনো কিছু আইটেম সেন্টারে নিতে চান এরকম, আপনি এটা চাইলে এই মিডিলও নিতে পারবেন। তাহলে কি করতে হবে দেখেন, তাহলে আপনি জাস্টিফাই, আমরা জানি এই কন্টেন্টটা কিভাবে সেন্টারে নিয়ে আসে, জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে আমরা এটা সেন্টারে নিতে পারি ইজিলি। তাহলে দেখেন আমরা যদি একটা মূল পয়েন্টটা চলে আসলো আমাদের কন্টেন্টটা, তাই না? জাস্টিফাই কন্টেন্টের মান কি জানি, আমরা জানি যে পুরো আইটেমটা সেন্টারে নিয়ে আসা যায় আর কি। পুরো আইটেমটা সেন্টারে আসলো, আর অ্যালাইন আইটেমে কি করলাম,
এই যে এখানে সেন্টারে নিয়ে আসলাম, মানে ভার্টিক্যালি সেন্টারে নিয়ে আসলাম অ্যালাইন আইটেমে। আর হলো জাস্টিফাই কন্টেন্ট কি করলাম, হরিজন্টালে সেন্টার নিয়ে আসলাম, মানে হরিজন্টাল মানে উইথ অনুযায়ী সেন্টার নিয়ে আসলাম। আর হলো অ্যালাইন আইটেমস মানে ভার্টিক্যালি সেন্টার নিয়ে আসলাম। যাই হোক, আপনারা মনে হয় বুঝছেন কিভাবে অ্যালাইন আইটেমস কাজ করে। স্ট্রেস মানে তো বুঝছেন, স্ট্রেস আপনার ডিফল্ট থাকে, এটা যদি দেন তাহলে আপনার পুরোটা জুড়ে যতক্ষণ হাইট থাকবে ততখানি নিয়ে নিবে। আমরা হাইট দিছি 100 VS, মানে আপনি যদি 50 VS দেন তাহলে 50 VS হাইট নিয়ে নিবে। আপনি চাইলে এখানে যদি আপনি সেন্টার দেন তাহলে 50 VS অনুযায়ী সেন্টারে নেবে। এটা কিন্তু আমরা হাইটের কারণে ওইটা যতখানি হাইট আছে তো তার মধ্যে সেন্টারে নেবে। দেখেন আপনাদের আমরা 50 VS উইথটা দিছি। এখন দেখেন কন্টেনারটা কিন্তু এখন এই টাইপের, হ্যাঁ 50 VS মানে 50% হয়ে গেছে স্ক্রিনের। ওই অনুসারে আপনার এটা ওই অনুসারে এই অ্যালাইন আইটেমসটা পেয়ে গেছে। মনে রাখবেন অ্যালাইন আইটেমস মেইনলি ভার্টিক্যালটার এর জন্য ইউজ করা হয় আর কি, তবে সবভাবেই ইউজ করা যায়, তবে এই যে ভার্টিক্যালি লম্বালম্বি সেন্টারে নেশার জন্য বেশি ইউজ করা হয়, মনে রাখবেন। আর জাস্টিফাই কন্টেন্টের কাজ আমরা জানি এটা হরিজন্টালি কাজ করার জন্য বেশি ইউজ করা হয় আর কি। যাই হোক, আপনি যেভাবে জাস্ট মানগুলো জেনে রাখেন যে কিভাবে কাজ করে তাহলেই হবে, তাহলে আপনি এমনি করতে পারবেন। যে হয়তো জিনিসগুলো সেম কন্টেন্ট, তো এই জন্য মনে হতে পারে যে আমরা কোনটা ইউজ করবো কখন। আপনারা রেগুলার প্র্যাকটিস করলে কখন কোনটা ইউজ করা লাগতে পারে সেটা বুঝে যাবেন আর কি। কখন এই যে আপনার অ্যালাইন আইটেম ইউজ করবেন, কখন জাস্টিফাই কন্টেন্ট ইউজ করবেন। মানে কন্টেন্ট গুলো ধরেন আপনার মিডিলের সেন্টার নিয়ে যেতে, তাহলে আপনি এটা সেন্টার ইউজ করে দেবেন, তাহলে এটা সেন্টারে চলে আসলো। অ্যালাইন আইটেমস কিভাবে বুঝলাম আমরা? অ্যালাইন আইটেমসটা আপনি যদি চান ভার্টিক্যালি, যদি আপনি সেন্টারে আসতে চান তাহলে আপনি অ্যালাইন আইটেম সেন্টার দিলে ওইটার ভার্টিক্যালি শো করবে আর কি। এটা মানে প্র্যাকটিস না করলে জিনিসগুলো আপনাদের কাছে একটু কঠিন মনে হবে, প্র্যাকটিস করলে জিনিসগুলো সহজ মনে হবে। অ্যালাইন আইটেমস এর কয়টা প্রপার্টি ভ্যালু দেখলাম? চারটা। একটা হলো স্ট্রেস, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড, আর একটা সেন্টার। এই চারটা প্রপার্টি দেখলাম। জাস্টিফাই কন্টেন্টের 6টা ভ্যালু আমরা দেখছি আর কি। যাই হোক, আমরা এখন যাব আপনার এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ আইটেম প্রপার্টি, এটা এগুলোকে বলা হয় আইটেম প্রপার্টি, মানে আইটেম নিয়ে কিছু আমরা কাজ করব। আইটেম নিয়ে কিভাবে কাজ করে দেখেন, আমরা হাইট আপাতত দরকার নাই, আইটেম নিয়ে কিভাবে কাজ করে দেখেন। আমরা নর্মাল বক্স বানাই ফেলছি। আমরা আইটেম বলতে কি, আইটেম প্রপার্টি বলতে কি, আইটেম প্রপার্টি কিছু আছে যেমন অর্ডার, ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শেড, তারপরে আপনার ফ্লেক্স বেসিস। এটা হলো আইটেম প্রপার্টি, মানে শুধুমাত্র স্পেসিফিক আইটেমকে ধরে কাজ করে। যেমন আমরা আমাদের একটা আইটেম আছে দেখেন, আমাদের একটা অর্ডার নামে একটা প্রপার্টি আছে। যেমন ধরেন অর্ডারের মাধ্যমে আপনি যে কোনো আইটেমকে যে কোনো পজিশনে নিতে পারেন। 3 নাম্বার রোটা ধরেন এখানে, 3 নাম্বার কলামটা এখানে নিতে পারেন। আপনি ধরেন ওয়ানটাকে, আমরা ধরেন 3 নাম্বারটাকে সামনে নিয়ে আসবো, তাহলে কিভাবে নিয়ে আসবেন? ইজিলি নিতে পারবেন অর্ডারের মাধ্যমে। অর্ডার, এটাকে মান দিতে হবে ধরেন 1, তাহলে কি হবে? না, আপনার অর্ডারকে আপনি যদি 3 নাম্বার কোনটা আছে, 3 নাম্বার এটা না, তাহলে এটাকে আপনি মান যত বড় মান দিবেন, আপনি ধরেন প্রথমে একটা অর্ডার দিলেন, এটাকে ধরেন 4 নাম্বার পজিশনে দিলেন, তাহলে কি হলো দেখেন, ওয়ানটা কোথায় গেল? 4 নাম্বার পজিশনে গেল। আপনি যাচ্ছেন টুটাকে আপনি ধরেন কত নাম্বার পজিশনে, টুটা ধরেন 3 নাম্বার পজিশনে দিবেন, তাহলে অর্ডার 3 নাম্বারে চলে গেল। আপনি চাচ্ছেন থ্রিটাকে 1 নাম্বার পজিশনে দিবে, আপনি চাচ্ছেন এটাকে আপনি 2 নাম্বার পজিশনে দেবেন থ্রিটাকে, তাহলে 2 নাম্বার পজিশনে আছে। আপনি চাইলে এটাকে 1 নাম্বার পজিশনে দিতে পারেন, কোনো সমস্যা নাই, তাহলে এটা 1 নাম্বার পজিশনে থাকবে। আপনি চাইলে এটাকে 2 নাম্বার পজিশনে দিতে পারেন, অর্ডার 2। এই যে আমরা কি করলাম দেখেন, আমরা কি করলাম যে একটা আমরা ডিসপ্লে ফ্লেক্স নিলাম, এটার মাধ্যমে যে কোনো আইটেমকে আমরা অর্ডার করতে পারি। দেখেন যে কোনো আইটেম ধরেন আপনি চাচ্ছেন 2 নাম্বারটারে, আপনি আপনি 2 নাম্বারটারে ধরেন 4 নাম্বার করবেন, তাহলে এটা 4 নাম্বার করে দেন। তাহলে আপনি আর যেটা ওয়ান, আপনি তাহলে কি 2 নাম্বারটা কত 4 নাম্বার শো করতেছে না? এই যে 4 নাম্বার শো করতেছে, কিন্তু একই প্রপার্টি বারবার দেওয়ার দরকার নেই। তাহলে কোনটা মিসিং আছে? 3 নাম্বারটা মিসিং আছে, 3 নাম্বারটা এখানে দেন। বুঝছেন? মানে যে কোনো এলিমেন্টকে আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এই অর্ডার প্রপার্টির মাধ্যমে, মানে আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। দেখছেন, আমরা ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে আপনি যদি এই ডিসপ্লে ফ্লেক্সটা না দেন তাহলে কি কাজ করবে? তাহলে কিন্তু ওই অর্ডারটা কাজ করবে না। এই জন্য অবশ্যই ওই মেইন সেকশনটাকে ডিসপ্লে ফ্লেক্স দিবেন, মনে রাখবেন ওই মেইন সেকশনটাকে ডিসপ্লে ফ্লেক্স দিবেন। আর অর্ডারের মাধ্যমে বিভিন্ন আইটেমগুলো অর্ডার করতে পারবেন আপনারা, যে তুমি এটাতে বসো, আপনি চাইলে ফোরটারে আপনি ধরেন 3 নাম্বারে দিবেন, তাহলে 3 নাম্বারে চলে যাবে, এখানে এই যে 3 নাম্বারে চলে আসলো। তাহলে আমাদের এভাবে আপনারা বিভিন্ন এলিমেন্টকে অর্ডারের মাধ্যমে চেঞ্জ করতে পারেন।
এখন আমরা দেখবো ফ্লেক্স গ্রো। ফ্লেক্স গ্রোর কাজ কি দেখেন, আমরা আপাতত যা আছে থাকুক, সমস্যা নাই। ফ্লেক্স গ্রোর কাজ হলো, ধরেন ফ্লেক্স গ্রো ঠিক করে কোনো ফ্লেক্স আইটেম কন্টেনারের ফাঁকা জায়গা এর মানে এক্সট্রা স্পেস কতটুকু দখল করবে। হ্যাঁ, মানে ডিফল্ট মান 0 থাকে আরকি। মানে অতিরিক্ত জায়গা নিবে না। মানে বুঝছেন? ঠিক ফ্লেক্স গ্রোটা ঠিক করে ফ্লেক্স আইটেম কন্টেনারের ফাঁকা জায়গা কতটুকু দখল করবে। মানে আপনারা বোঝেন জিনিসটা, যে ধরেন একটা উইডথ আছে, একটা সেকশনের উইডথ আছে ধরেন আপনার 400 পিক্সেল। একটা সেকশনে উইডথ যদি 400 পিক্সেল থাকে, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দেই তাহলে বুঝতে পারবেন। এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড আপনার এখানে ব্যাকগ্রাউন্ড দিই তাহলে বুঝতে পারবেন। আমার উইডথ কিন্তু 400 পিক্সেল নিয়ে নিচ্ছে। তার মানে দেখেন, আপনি ধরেন 400 পিক্সেল উইডথ দিলেন, কিন্তু এখানে কত পিক্সেল আছে দেখেন, 150 পিক্সেল করে আপনার কি আছে দেখেন। 150 আমাদের আইটেমগুলো কত করে, 150 পিক্সেল করে। তার মানে 150 পিক্সেল যদি থাকে তাহলে চারটা আইটেমে কত, 150, 300, 450, 600, টোটালটা 600। কিন্তু আমাদের সেকশনের, আমাদের মূল সেকশন 400 পিক্সেল, তাই না? ফ্লেক্সোর কাজটা কি, ওই আপনার মানে ফাঁকা জায়গাটা দখল করে নেবে আর কি। তাহলে আপনার ফাঁকা জায়গা দখল করার জন্য আপনার স্পেস একটু বেশি দিতে হবে। যেমন ধরেন আপনি 800 পিক্সেল দিলেন, মানে আপনার ধরেন কোনো একটা সেকশন 800 পিক্সেল আছে, আর আপনার ওই আইটেমগুলো ধরেন 150, 150, 150, 600 পিক্সেল আছে। আপনি এখানে জিনিসটা দেখতে খারাপ লাগতেছে, তাই না? আপনি চাচ্ছেন এই ফাঁকা জায়গাটা কিভাবে পূরণ করবেন। এই ফ্লেক্স গ্রোর কাজই হলো এই ফাঁকা জায়গাটা পূরণ করা। মনে রাখবেন, কোনো ফাঁকা স্পেস যদি থাকে, ফ্লেক্স ফ্লেক্স গ্রোর কাজই হলো এক্সট্রা স্পেস দখল করা আর কি। এর ডিফল্ট মান 0 থাকে, মানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। আমরা আগেই বলছি প্রত্যেকটা আইটেমের ডিফল্ট মান থাকে। যেমন ধরেন আপনি যদি এখানে ফ্লেক্স গ্রো দেন, এটা মনে রাখবেন, এটা কিন্তু আইটেমে দিতে হবে, এটা কিন্তু এখানে দিলে হবে না। মনে রাখবেন, এটা আইটেম কন্টেনার। আমরা আইটেম কন্টেনার গুলো কাজ শিখছি, কিছুক্ষণ অর্ডার দেখলাম। মানে আইটেম কন্টেনার গুলো অবশ্যই আইটেমে দিতে হবে, মূল আইটেমে দেওয়া যাবে না, মূল সেকশনে দেওয়া যাবে। মনে রাখবেন, এটা হয়তো হয় 1 এ দিতে পারবেন, 2 দিতে পারবেন, 3 দিতে পারবেন, বা 4 দিতে পারবেন। যেহেতু আইটেম আমাদের কমন ক্লাস, যেহেতু আইটেম আমাদের সবগুলোর মধ্যেই আছে, আপনি আইটেমকেও দিতে পারেন, সমস্যা নেই। ফ্লেক্স গুলো যদি আপনি 1 দেন, দেখবেন সবগুলো সমান ভাগে ভাগ করে নিচ্ছে, মানে সব জায়গা সমান ভাগে ভাগ করে নিচ্ছে। ও আর বাড়তি স্পেসটা রাখে নাই, এক্সট্রা স্পেস রাখে নাই, কারণ সে সেই এক্সট্রা এক্সপ্রেস নিয়ে নিছে। মানে চাচ্ছে না, দেখতে খারাপ লাগতেছে, আমি একটা। কি বুঝলেন? ফ্লেক্স গ্রোর মাধ্যমে আমরা সহজে স্পেস গুলো, এক্সট্রা স্পেস গুলো নিতে পারি, মানে পূরণ করে দিতে পারি আর কি, ফ্লেক্স গ্রোর মাধ্যমে। আপনি চাইলে ফ্লেক্স গ্রোকে স্পেশালি আপনি প্রত্যেকটা আইটেমে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ফ্লেক্স গ্রো যদি আপনি একে বলেন যে তুমি প্রথমটারে 1 দেওয়া, মানে কি আপনি মানে ও বেশি নিবে, শুধু বাকিগুলা কিন্তু দেখেন সমান আছে। বাকিগুলা যা 150 পিক্সেল সেটাই আছে, কিন্তু দেখবেন এখানে দেখেন যা 150 পিক্সেল সেগুলাই আছে, কিন্তু বাকি আমরা শুধু বলে দিচ্ছি তুমি শুধু ফ্লেক্স গ্রো হও প্রথমটা। আমরা বলছি ফ্লেক্স গ্রোর মাধ্যমে ফাঁকা স্পেসটা পূরণ করে। যে ফাঁকা স্পেসটা ছিল, দেখেন এখানে ফাঁকা, এটা তো পূরণ করতে হবে। এটা কিভাবে পূরণ করছে, আমরা একে বলে দিচ্ছি তুমি শুধু প্রথমটা বড় হও, প্রথমটাতে বড় করে দিছি। আপনি চাইলে না একেও বলে দিতে পারেন না তোমরা দুই ভাই সমান করে ভাগ করে নাও, দুইটা যার বাকিগুলো এই জায়গায় নিয়ে নিবে। আপনি চাইলে বলে দিতে পারেন যে তুমি একটু বেশি নাও, তুমি একটু বেশি নাও, তাহলে ও একটু বেশি নিবে। দেখেন এই একটু সমানভাবে একটু নিচ্ছে, একটু নিচ্ছে, একটু নিচ্ছে, ওরা বলে দিলাম। আপনি চাইলে আপনি এরা আরো বেশি দিতে পারেন, আপনি 5 দিতে পারেন, তাহলে আরো বেশি নিবে আর কি। আপনি চাইলে 4 দিতে পারেন, মানে ও যতখানি জায়গা, এভাবে আপনারা মান বেশি করতে পারবেন, একটা আইটেমকে ইজিলি বেশি করতে পারবেন ফ্লেক্স গ্রোর মাধ্যমে। নাম্বার দিয়ে আমরা মনে রাখবেন ডিফল্ট মান থাকে 1, একটা ফ্লেক্স গ্রোর ডিফল্ট মান থাকে 0। ডিফল্ট মান মানে 0, মানে মানে সে ডিফল্ট মানে যা আছে তাই দেখাবে। আপনি যদি এখানে 1 দেন, তাহলে তাহলে কি করবে, সমানভাবে ভাগ হবে। কিন্তু এটা আবার মানে এটা ফাঁকা জায়গাটা শুধু এ বেশি নেবে আর কি, ফাঁকা জায়গাটা এ বেশি নেবে আর কি। আমরা একে বলে দিচ্ছি ফাঁকা জায়গাটা এ বেশি। আর আমরা যদি সবার দিকে সমান করে ভাগ করে দিতে চাই, তাহলে আপনার মেইন আইটেমটাকে জাস্ট ফ্লেক্স আইটেম গ্রো অন করে দিলে সবার কাছে সমানভাবে চলে যাবে জিনিসটা। আশা করি আপনারা বুঝতে পারছেন ফ্লেক্স গ্রোর কাজটা, যে ফাঁকা স্পেসটাকে সমান ভাগে ভাগ করে দেয় আর কি। এই জিনিসটা মনে রাখবেন, এটা হলো আইটেম প্রপার্টি, এটাকে আইটেমের সাথে কাজ করে জিনিসটা। এখন আমরা দেখবো, দেখেন ফ্লেক্স বেসিস। ফ্লেক্স বেসিসের কাজ কি, আইটেমগুলোকে নির্দিষ্ট সাইজ দিতে পারবেন আর কি। আইটেমগুলোকে নির্দিষ্ট সাইজ দেওয়ার জন্য আপনাকে ফ্লেক্স বেসিস ইউজ করতে হবে। আপনি চাইলে, আমরা যে মিনিমাম উইথ দিচ্ছি না, এটার অনেক ঝামেলা আছে। মিনিমাম উইথ বলতে 150 পিক্সেল আছে, যা আছে এটা আপনি যখন 150-এ যাবেন তখন এটা ব্রেক করে ফেলে। আপনি ধরেন প্রত্যেকটা আইটেমের ধরেন আপনি 300 পিক্সেল দিলেন দিলেন আমরা আপাতত এটা সরাই দেই, উইদার ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত সরাই দেই, এখানে সরাই দেই। দেখেন আপনার আপনার যদি
এখানে যদি ছোট স্ক্রিন হয় তাহলে দেখতে পারবেন যে এই জিনিসটা ব্রেক হয়ে যায়। এই যে এই জিনিসগুলা একটু ঝামেলা হয়, মানে রেসপন্সিভ হয় না আরকি। এজন্য ফ্লেক্স আপনি যদি ফ্লেক্স বেসিস দেন, আমরা এই জিনিসগুলা রেসপন্সিভ হয় না আরকি। আপনি যদি এটাকে ফ্লেক্স বেসিস দেন, ফ্লেক্স বেসিসের মাধ্যমে প্রত্যেকটা উইডথ দেওয়া যায়। প্রত্যেকটা আপনি ধরেন 200 পিক্সেল দিলেন, তাহলে প্রত্যেকটা আইটেমের মানে ফ্লেক্স বেসিসের মাধ্যমে উইথ দেওয়া যায়। মানে এটা রেসপন্সিভ আরকি। এটা আপনার ব্রেক করবে না আরকি। আপনি চাইলে এই যে ব্রেক করবে না, দেখেন আমরা যে মিনিমাম উইথ দিয়ে কাজ করলাম, দেখেন এটা কিন্তু ব্রেক করতেছিল। আমরা যদি মিনিমাম উইথ দেই, এখানে দেখেন মিনিমাম উইথ দেই, তাহলে কিন্তু দেখেন এটা ব্রেক করে, তাই না? এটা ব্রেক 2টা শো করতেছে, বাকিটা শো করতেছে না। তাহলে আপনার এরকম যদি আপনি যদি রেসপন্সিভ লেআউট চান, তাহলে ফ্লেক্স বেসিসের মাধ্যমে ইজিলি আপনারা প্রত্যেকটা আইটেমকে উইথ দিতে পারেন। মিনিমাম উইথের কাজটা কিন্তু এ করতেছে, প্রত্যেকটার আইটেম নিয়ে রাখছে, কিন্তু আপনার রেসপন্সিভ আর কি, রেসপন্সিভে সবগুলো শো করতেছে। মনে রাখবেন, আপনি চাইলে প্রত্যেকটা আইটেমকে নির্দিষ্ট করে দিতে পারেন। ধরেন আপনি এটার 200 পিক্সেল দিলেন, এটার আপনার ধরেন 50 পিক্সেল দিলেন, আপনি চাইলে এটার 100 পিক্সেল দিলেন। এভাবে আপনার নির্দিষ্ট করে মান বসায় দিতে পারেন। দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা আইটেম ইচ্ছামতো ছোট বড় করতে পারতেছি। কার মাধ্যমে? ফ্লেক্স বেসিসের মাধ্যমে। বেসিসের কাজ কি? আইটেমগুলোকে নির্দিষ্ট সাইজ দিতে পারেন আরকি। এগুলা কি আইটেম নিয়ে কাজ করতেছি আমরা, তাই না? আমরা কিন্তু মেইন প্রপার্টিতে কাজ করি নাই। মেইন প্রপার্টি জাস্ট কন্টেন্টের ডিসপ্লে ফ্লেক্স করে বসাই দিচ্ছি। এটা মনে রাখবেন। জাস্ট আইটেম প্রপার্টি গুলা আইটেমের মধ্যে কাজ করা হয় আরকি। আইটেম প্রপার্টি গুলো কি কি? অর্ডার, ফ্লেক্স গ্রো, ফ্লেক্স বেসিস আর ফ্লেক্স শিট। ফ্লেক্স শিটটা আমরা শিখবো একটু পরে। যাক, আপাতত আপনারা বুঝছেন ফ্লেক্স বেসিসের মাধ্যমে কিভাবে হাইট ওয়েট দিতে হয় এবং লেআউট রেসপন্সিভ হয় আরকি। কোনো সমস্যা হয় না আরকি। কিভাবে উইথ দিতে হয় আরকি, ওইটা আর শিখলাম। আমরা আপাতত ফ্লেক্স বেসিস এখানে দেই, তাহলে সবগুলাই পেয়ে যাবে। আমরা আপাতত সবগুলাতে সরাই ফেলি, কারণ এইগুলাতে আমরা অন্য কাজ করব। তাহলে আমরা কি বুঝলাম? দেখেন আমাদের ফ্লেক্স বেসিসের মাধ্যমে সহজে আমরা উইথ দিলাম, রেসপন্সিভ সহ আর কি, অটো রেসপন্সিভ হয়ে গেল। এই জিনিসগুলো আপনাকে বিভিন্ন স্ট্যান্ডার্ড ওয়েতে কাজগুলো করতে হবে। আমরা যখন প্র্যাকটিক্যাল প্রজেক্টগুলো করবো, তখন আপনারা কাজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের ফেসবুক পেজে বেশি বেশি পোস্ট করবেন। আমাদের যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কি। সামনে আবার যাই হোক, আমরা ফ্লেক্স বেসিসটা ছিলাম। আর ফ্লেক্স শিটটার কাজ কি? ফ্লেক্স শিটটার কাজ হলো আপনার ধরেন ফ্লেক্স শিটটা ঠিক করে ফ্লেক্সের আইটেম কতটা ছোট হতে পারে। মানে যখন কন্টেনারের জায়গা কম হয় আর কি, কন্টেনারের জায়গা যখন কম হবে, তখন ও ঠিক করে কোনটার আইটেম কত ছোট দেওয়া যায়। আমরা যেটা বলছিলাম, ধরেন আপনার ধরেন আপনার 400 পিক্সেল বা 500 পিক্সেল দিলেন, ধরেন আপনি 500 পিক্সেল দিলেন। ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আপনি দেখেন আমাদের উইথ দেওয়া মাত্র ও কিন্তু ওইটার মতো চলে আসছে, কিন্তু আমরা এখানে ফ্লেক্স বেসিসে উইথ কিন্তু 200 পিক্সেল করে দিছিলাম। না, আমাদের আইটেমগুলো অটো ছোট হয়ে গেছে। আপনি চাইলে এই আইটেমটাকে ফ্লেক্স শির্কের মাধ্যমে আপনি ঠিক করতে পারেন। ডিফল্ট মান 1 থাকে, ফ্লেক্স শির্কের ডিফল্ট মান কি থাকে? 1। আপনি প্রত্যেকটা আইটেমে ধরেন ফ্লেক্স শির্ক দেন, ধরেন ফ্লেক্স শির্ক যদি আপনি দেন, ফ্লেক্স শির্ক 1 দেন, তাহলে কি হবে? ও যদি ছোট করার লাগে তাহলে ছোট করবে। আপনি যদি এখানে ফ্লেক্স শির্ক 0 দেন, ফ্লেক্স শির্ক 0 মানে কি? আপনার হলো ওর যতখানি জায়গা আছে, দেখেন ফ্লেক্স 0 মানে এর উইথ ধরেন আমরা 200 পিক্সেল দিছি, সে 200 পিক্সেলই উইথটা নিবে। দেখেন ওইটা, দেখেন এখানে ইন্সপেক্ট করলে বুঝবেন এটা 200 পিক্সেলে নিয়ে নিছে। মানে ফ্লেক্স শিট 0 মানে ওর যতখানি জায়গা আছে ও ততখানি জায়গায় নিবে, ও ওর জায়গা ছাড়বে না। বাকিগুলো সে ফ্লেক্স হবে, সমস্যা নাই। আপনি চাইলে ফ্লেক্স এর এখানে আপনি চাচ্ছেন না এটা একটু ছোট হবে, তাহলে এটা ছোট হইলো। দেখেন, মানে আপনি যদি আইটেমগুলোকে ছোট করতে চান, তাহলে আপনাকে ফ্লেক্স শিট ইউজ করতে হবে। আপনি যদি কোনো আইটেম ছোট করতে চান না, আপনি এটা একটু ছোট করতে চান, এটাও ছোট করতে চান, এটাও ছোট করতে চান, তাহলে আপনাকে ফ্লেক্স শিল্কের মাধ্যমে আপনি চাচ্ছেন এটা আর একটু ছোট করবেন, তাহলে এটা আর একটু ছোট করতে পারবেন। এই যে ফ্লেক্স শিল্কের মাধ্যমে কোনো একটা আইটেম ছোট করতে চাচ্ছেন, সহজ ভাষায় আর কি আমি বলতেছি, কন্টেন্টের উইথ অনুযায়ী কোনো আইটেম ছোট করতে চাচ্ছেন, তাহলে আপনারা এটা করতে পারেন। আপনি যদি চান যে না ফ্লেক্স আইটেম ছোট করবো না, আমার এটা আইটেম, এই যে মানে দেখেন এটা 0 মানে কি? ও ওর আইটেম নিয়ে নিবে। আইটেম কত পেয়েছে? 200 পিক্সেল পাইছে। আর ও 200 পিক্সেল, আমরা 0 মানে ও মানে ফিক্সড উইথ যেটা আছে সেটাই নিবে। এজন্য ও 200 নিছে, আর বাকিগুলো কি করছে? ও জায়গা মতো ছোট করে নিছে। আর এটা 1 থাকে ডিফল্ট মান, এটা মনে রাখবেন। 1 মানে যতখানি ছোট করা যায় সে ততখানি ছোট করবে আরকি।
ওয়ান মানে যতখানি ছোট, ডিফল্ট মান সবসময় অনই থাকে, সমস্যা নাই, অনই দিবেন আপনারা, কারণ তাহলে কি করবে, সে যতখানি ছোট করার দরকার সে ততখানি ছোট করবে আর কি, ওই জায়গা অনুযায়ী, ওই কন্টেনারে উইথ অনুযায়ী, মনে রাখবেন। তাহলে আমরা কি জানলাম, ডিফল্ট মান ওয়ান, ওয়ান মানে কি যতটুকু প্রয়োজন হবে ততখানি সে শির্ক করবে, মানে ততখানি কমাই দেবে কন্টেনারের সাইজ। আপনি শির্ক মানে জিরো মানে আপনার ওই কন্টেনারের উইথ মানে আইটেমটার উইথ কত সেই আইটেমই নিবে আর কি। আপনি চাইলে আইটেম বড় ছোট করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি আমরা ওয়ান ওয়ান দিলাম, ধরেন আপনি চাচ্ছেন নিচের কোনো একটা আইটেম একটু ছোট হোক, সমস্যা নেই, তাহলে মান বাড়াই দিলে অটোমেটিক সে ছোট হয়ে যাবে আর কি। যাই হোক, আমরা মোটামুটি জানলাম তিনটার কাজ, ফ্লেক্স শির্ক, শির্কের কাজ আইটেম কন্টেনার গুলো ছোট করা হয়। আমরা গ্রোর কাজ চাইলাম ফাঁকা স্পেস গুলো নিয়ে নেয়, আর একটা চাইলাম ফ্লিক বেসিসের মাধ্যমে উইথ দিতে পারবেন। এটাকে আপনি টোটাল একটা কাজ করতে পারেন। এটা একটা শর্ট হ্যান্ড স্টেটমেন্ট আছে ফ্লেক্স নামে, মনে রাখবেন। ফ্লেক্সের মাধ্যমে আমরা কি করতে পারি দেখেন, প্রথমে আপনাকে যেটা দিতে পারেন ফ্লেক্স গ্রো। আমরা শর্ট হ্যান্ড স্টেটমেন্ট গুলো কিন্তু জানতে হবে আপনাদের, এটা হলো স্মার্ট প্র্যাকটিস। ফ্লেক্স শিট, তারপরে কি করবেন, ফ্লেক্স শিট এনকে, আর একটা আছে ফ্লেক্স, আপনি একবারেও লিখতে পারেন আর কি, জিনিসগুলো আমরা আগেও দেখছি কিভাবে একবারে লিখতে হয়, ফ্লেক্স বেসিস। তার মানে আমরা লিখি ফ্লেক্স বেসিস, ধরেন ফ্লেক্স নামে প্রপার্টি, নর্মাল একটা প্রপার্টি আপনি পাইলেন, প্রথম ফ্লেক্স গ্রো, ধরেন আপনি যদি ফ্লেক্স গ্রো ওয়ান দেন তাহলে আইটেমগুলো সমান ভাগে ভাগ করবে। তারপরে আপনি যদি এটাকে আপনি ফ্লেক্স শির্ক দেন, ফ্লেক্স শির্ক আমরা জানি ডিফল্ট মান অন থাকে, আপনি যাচ্ছেন এটা উইথ থাকবে 100 পিক্সেল, তাহলে দেখেন কি হয়, এটা থাকুক ফ্লেক্স বেসিস, এটা দরকার নেই, তাহলে দেখবেন সমানভাবে কাজ করতেছে। তাহলে আপনি দেখবেন এটা সমানভাবে কাজ করতেছে। তাহলে এটা মানে কি বুঝলাম, যে তিনটা জিনিস একসাথে লেখা যায়। আমরা যে জিনিসটা শিখলাম ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শির, ফ্লেক্স বেসিস, তিনটাকে শর্ট হ্যান্ড হিসাবে আপনারা ফ্লেক্স হিসাবে লিখতে পারেন। আমরা ফ্লেক্স গ্রোর মান দিলাম, ফ্লেক্স গ্রোর মান থাকে কি 0 আর 1, আপনি যদি কোনো স্পেসিফিক নাম্বার দিতে চান তাও দিতে পারবেন। এইভাবে আপনারা প্রত্যেকটা আইটেমকে ধরে ধরে ফ্লেক্সের মাধ্যমে খুব সহজে লেআউট তৈরি করতে পারেন আর কি।